আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল 9 জুন 2026 মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বজ্রবৃষ্টি এবং আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, গত কয়েকদিন ধরে দেশের কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহ থাকলেও অবশেষে মেঘ বৃষ্টি নিয়ে সুখবর জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই দেশে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। এদিকে আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী 10 দিন দেশের 8 বিভাগের 64 জেলার বিভিন্ন অঞ্চলে হতে পারে ঝড় বৃষ্টি এবং আগামীকাল মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছেন, সেই সাথে আগামীকাল মঙ্গলবার দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। তো দর্শক, জানিয়ে দিব বিভিন্ন ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাডারগুলো থেকে পাওয়া পূর্বাভাস অনুযায়ী কেমন থাকতে পারে আগামীকাল মঙ্গলবার দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এরকম প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক, এবার চলে আসলাম ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাডারে এবং দেখতে পাচ্ছি আগামীকাল 9 জুন 2026 মঙ্গলবার সকালের দিকে রংপুর, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে রংপুর বিভাগের দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, চিলমারি এবং সেই সাথে ময়মনসিংহের দিকে কিশোরগঞ্জ, ইটনা, কেন্দুয়া, এদিকে রয়েছে ফেনারবাগ, বিশামাপুর এবং সিলেটের দিকে চাতকবাজার, জগন্নাথপুর, সিলেট, জয়ন্তীপুর, জকিগঞ্জ, চরখাই, এদিকে রয়েছে বালাগঞ্জ, বড়লাখা, কামালগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার, বানিয়াচান, হাবিবগঞ্জ, নাসিমনগর এবং সেই সাথে এদিকে রয়েছে বাখনবাড়িয়া, কাতিয়াদি, কাপাসিয়া, নরসিংদী এবং দেখতে পাচ্ছি এদিকে রয়েছে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন এবং চট্টগ্রামের দিকে নোয়াখালী, ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, লংদু, এদিকে রয়েছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, হাটাজারি। এসব অঞ্চলে আগামীকাল মঙ্গলবার সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কিছু কিছু জায়গায় দমকা হওয়ার সাথে বজ্র সহ বৃষ্টি হতে পারে। এরপর মঙ্গলবার দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি মঙ্গলবার দুপুরের দিকে দেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খুলনা এবং রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ মোটামুটি পরিষ্কার থাকতে পারে, তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সাথে দুই এক অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এরপর মঙ্গলবার সন্ধ্যার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে দেশের 8 বিভাগের 64 জেলার অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সাথে সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনার দিকে সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, আলমডাঙ্গা, বালিয়াকান্দি এবং ঢাকার দিকে ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, ঢাকা, দামরাই, নরসিংদী, কাপাসিয়া, এদিকে রয়েছে সাবালিয়া, নাগরপুর, টাঙ্গাইল, কালিহাতি, সিরাজগঞ্জ এবং ময়মনসিংহের দিকে সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, বালুকা, কিশোরগঞ্জ এবং সেই সাথে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং কুমিল্লার দিকে বাখনবাড়িয়া, বামনপাড়া, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর এবং সেই সাথে রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে। এরপর মঙ্গলবার মধ্যরাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে ঢাকা এবং বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চল এবং খুলনা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে। তবে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এসব জেলার অধিকাংশ অঞ্চলে মঙ্গলবার রাত 1টা থেকে 2টার মধ্যে ঝড়ো দমকা হওয়ার সাথে ভয়ানক বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এরপর মঙ্গলবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি শেষ রাতের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং খুলনা ও রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকালকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।